তুমি কি জানো ডেথ নোটের এন্ড হওয়ার 14 বছর পর 2020-তে এটার একটা সাইড স্টোরি রিলিজ হয়। আর এই স্টোরিতে রিউক আবার পৃথিবীতে আসে আর ডেথ নোট পায় মিনারো নামের একটা ছেলে, যার আইকিউ ছিল অনেক বেশি। লাইটিয়ার গামের মতন ডেথ নোটের নাম লেখার বদলে ও ডিসাইড করে যে ডেথ নোটকে অনলাইন অকশনে সেল করে দেবে। এই নিউজটা যখন পাবলিক হয় তখন পৃথিবীর প্রত্যেকটা দেশ, জাপান, চায়না, ইভেন ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ডেথ নোটের জন্য পাগল হয়ে যায়, যার জন্য ডেথ নোটের প্রাইস হয় ওভার $1 ট্রিলিয়ন, যার সাথে উইন হয় ইউনাইটেড স্টেট। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো টাকা যদি একসাথে একটা অ্যাকাউন্টে আসে তাহলে সে ধরা পড়ে যাবে না? আর এইখানে মিনারুর আইকিউ কাজে লাগে। ও ডিসাইড করে টাকা একসাথে না এসে 60 বছরের নিচে টোকিওতে থাকা মানুষদের স্পেসিফিক একটা অ্যাকাউন্টে যাবে। মানি ট্রান্সফার শুরু হওয়ার পরে রিউক যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে ডেথ নোট দিতে যায়, তখন রিউক নতুন একটা রুল বলে যে ডেথ নোট কিনবে বা বিক্রি করবে তাদের ইনস্ট্যান্ট ডেথ হয়ে যাবে। আর সেলারের দিক দিয়ে যখন তার ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার হয়ে যাবে তখন তার ডেথ হয়ে যাবে। এই কথা শোনার পর ডোনাল্ড ট্রাম্প ডেথ নোট রিজেক্ট করে দেয়, কিন্তু সে ওয়ার্ল্ড ওয়ার সবার কাছে বলে ডেথ নোট এখন আমেরিকার কাছে আছে। আর এত বড় মাইন্ড গেম খেলার পরে চুপচাপ মিনারু গায়েব হয়ে যায়। ওর মনে হয় ও তখনও সেফ থাকবে, বাট 1 মাস পর ওর ব্যাংক অ্যাকাউন্টে যখন সব টাকা ট্রান্সফার হয়ে যায় অন দ্য স্পট মিনারু ডেথ হয়ে যায়। তারপরে দেখায় ডেথ নোট রিউকের হাতে, যেখানে লাইটিয়ার গামি আর মিনারুর নাম লেখা। অনেক ইন্টারেস্টিং স্টোরি, এটা গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সো তাড়াতাড়ি যে পড়ো।